প্রতিদান। প্রতিদান জসীমউদ্দিন। জসীমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামের মাতুলাইলে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করে। তার বাবার নাম আনসারউদ্দিন মোল্লা, মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। ফরিদপুরের রাজেন্দ্র কলেজে আইএ এবং বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কলেজের অধ্যাপনায় কবর কবিতা রচনায় তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবাস অবস্থাতেই কবিতাটি স্কুলের পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। তো জসীমউদ্দিনের প্রথম কবিতা কোনটি? কবর। জসীমউদ্দিন পল্লী কবি হিসেবে সমাধিক পরিচিত। কারণ কি? কারণ হচ্ছে রবীন্দ্রনাথের রচনায় পল্লী, প্রাকৃতিক সৌন্দর্য এবং পল্লীর নানা বিষয় এমন সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যা অনেক বিরল এবং অনেক কবিদের মধ্যে এটি অনুপস্থিত, তাই তাকে পল্লী কবি হিসেবে পরিচিত করা হয়েছে। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। পরে সরকারের প্রচার এবং জনযোগ বিভাগের উচ্চ পদে আসীন হন। পল্লী জীবনে তার কবিতার প্রধান উপজীব্য মানে বিষয়বস্তু বাংলার গ্রামীণ জীবনের অবহ সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ উপমা চিত্রের মাধ্যমে তার কাব্য অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়েছে। তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। অনুদিত হয়েছে কি? নকশিকাঁথার মাঠ। তার অন্যান্য জনপ্রিয় সমাদৃত গ্রন্থ হচ্ছে সেজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙ্গিলা নায়ের মাঝি। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন। জসীমউদ্দিন 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায় মারা যায়। কবে? 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি তার ঘর বাঁধি। মানে কবির ঘর যে ধ্বংস করে দিয়েছে, ভেঙে দিয়েছে, কবি তার ঘর বাঁধছেন। আক্ষরিক অর্থে, কিন্তু ভাবার্থ হচ্ছে কবিকে যে উপকার করেছে, মানে কবিকে যে কষ্ট দিয়েছে, কবির যে ক্ষতি করেছে, কবি তার উপকার করেছেন। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কবিকে যে পর করেছে, কবিকে যে কষ্ট দিয়েছে, কবি তাকে আপন করতে কেঁদে বেড়াচ্ছেন, মানে কাঁদছেন, খুবই চেষ্টা করেছেন। যে মোরে করেছে পথের বিরাগী। বিরাগী শব্দের অর্থ হচ্ছে বৈরাগ্যময়, যার কোনো জীবনযাপন নাই, যার খাওয়া দাওয়ার ঠিক নাই, যে সে ঘুরছে, রাস্তায় ঘুরছে, তার থাকার কোনো অবস্থা নেই। কবির জীবনে এইরকম কষ্ট যে এনে দিয়েছে, কবি তার জন্য কি করছেন? পথে পথে আমি ফিরি তার লগি। কবি পথে পথে ঘুরছেন তাকে খোঁজার জন্য। দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মর। দীঘল মানে দীর্ঘ, রজনী মানে রাত, দীর্ঘ রজনী তার জন্য কবি জাগছেন। কার জন্য? যে কবিকে কষ্ট দিয়েছে, পর করেছে, বিরাগী বানিয়েছে, তার জন্য কবি জাগছেন। ঘুম যে হরেছে মোর। হরেছে শব্দের অর্থ চুরি হওয়া বা নষ্ট হওয়া। তো কবির ঘুম নষ্ট হয়েছে তাকে খুঁজতে খুঁজতে। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর। কবির ঘর যে ভেঙেছে, কবি তার ঘর বেঁধে দিচ্ছেন। আমার এ কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি। কবির কুল যে নষ্ট করেছে, ভেঙে দিয়েছে, কবি তার কুল বেঁধে দিচ্ছেন। মানে কি? কবিকে যে কষ্ট দিয়েছে, কবির যে অপকার করেছে, কবি তার উপকার করেছেন। যে গেছে বুকেতে হানিয়া, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়ে আমি কাঁদি। যে কবির বুকে আঘাত করেছে, কবি তার জন্য কাঁদছেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বান। এই বান শব্দের অর্থ তীর। যে কবিকে বিষযুক্ত বান দিয়ে আঘাত করেছে, আমি দেই তারে বুক ভরা গান। কবি তাকে বুক ভরা গান দিচ্ছে। গান মানে ভালোবাসা, আর বান এখানে অপকারের প্রতীক। কাটা পেয়ে তাই ফুল করি দান সারাটি জনম ভর। যে কবিকে কাটা দিয়েছে, কবিতাকে ফুল দিচ্ছেন, ঠিক আছে, সারা জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে কবিকে পর করেছে, কবি তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান। মোর বুকে যে কবর বেঁধেছে আমি তার বুক ভরি। কবির মরে যেতে ইচ্ছে করছে, এমন কষ্ট কবিকে যে দিয়েছে, মানে কবির বুকটাকে সে কবরের মতো বানিয়ে দিয়েছে, কবি তার বুক ভরে দিচ্ছেন আনন্দ দিয়ে। ঠিক আছে। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। রঙিন মানে কি? বিভিন্ন ধরনের রঙের ফুলের সোহাগ মানে ভালোবাসা জড়ানো ফুল, মালঞ্চ শব্দের অর্থ মালা। এই মালা ধরে আমি তাকে বরণ করার জন্য অপেক্ষা করছে কবি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী। বাণী শব্দের অর্থ কি? এই বাণী শব্দের অর্থ কথা। যে মুখ দিয়ে সে এই নিষ্ঠুর কথাগুলো বলে, আমি লয়ে তারই মুখখানি। তার মানে তার মুখ রক্ষার জন্য আমি তো কোনো কথা বলি না। একজন মানুষ যখন আমাদের সঙ্গে কথা বলে, আমি যদি টাস করে তার মুখের উপর একটা কথা বলি, তার অপমান হবে না? কবি এই কথা চিন্তা করে, কবিকে যে গালমন্দ করেছে, যে অপমান করেছে, কবি তাকেও কি তার কথার কোনো উত্তর দেয় না। কারণ কি? তার কষ্ট হবে।
কত ঠাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তন। কত জায়গা, ঠাই মানে জায়গা, কত জায়গা থেকে যে কত কিছু কবি আনেন, সাজায় নিরন্তন, মানে নিরন্তন অন্তহীনভাবে সাজিয়ে যাচ্ছে। কিসের জন্য? আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে আমাকে পর করেছে তাকে আমি কি করছি? আপন করব। এই কারণে আমি কি করছি? এইরকম অনেক জায়গা থেকে অনেক জিনিস জড়ো করছি। যে বা যিনি বিরাগী নিস্পৃহ উদাসীন, দীঘল রজনী দীর্ঘ রাত, ঘুম যে হরেছে মোর, নির্ঘুম রাত কাটানো অর্থে ব্যবহার হচ্ছে। বিষে ভরা বান, কটু কথা, হিংসাত্মক ভাষা, সোহাগ, আদর, ভালোবাসা, মালঞ্চ ফুলের বাগান, নিঠুরিয়া নিষ্ঠুর নির্দয়, ঠাই মানে স্থান অথবা আশ্রয়, নিরন্তর নিয়ত বা অবিরাম। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের বালুচর কাব্য থেকে সংকলিত হয়েছে। কোন কাব্য হতে সংকলিত হয়েছে? বালুচর। এই কবিতাটিতে কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থের মানে অপরজনের জন্য মাধ্যমে যে ব্যক্তির প্রকৃত সুখ এবং জীবনের সার্থকতা নিহিত হয় সেই বিষয়ে আলোকপাত করেছেন। তার মানে কবি বলছেন নিজের স্বার্থকে ত্যাগ করো এবং অন্যের স্বার্থের জন্য জীবন বিসর্জন দাও। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ এবং প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। মানে কবিকে অনেক কষ্ট দিয়েছে, তাও কবি চাচ্ছেন সকলের যেন উপকার হয়, একটা সুন্দর শোভন সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর। যাদের মনে ভালোবাসা নেই, তাছাড়া কেউ মানে সুন্দর কিছু নির্মাণ করতে পারে না। নিরাপদ পৃথিবী করতে পারে নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীদের কেবলই ক্ষমা করবে না, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীদের উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে বসবাসযোগ্য করতে চান। মানে পৃথিবীটাকে কবি সুন্দর করতে চান। এই কারণে কবি বলেছেন, যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, মানে যে মুখে সে কষ্টদায়ক কথা বলে আমি তাকে কি করি? সেই জন্য তাকে আমি ভালোবাসি।